গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমাকে নিয়ে তো অনেক সমালোচনা হচ্ছে। হোক হোক, কত হয় দেখি, হয়ে যাক। আমি তো কি আমি জানি, আর কিছু লোক জানে। যাই হোক, সকালবেলা তোমাদের সামনে এলাম। আজকে আমরা টি নিয়ে বসেছি। সকালের ব্রেকফাস্ট করে আমি একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে একটু বাজার করে নিয়েছে। এই এখন আবার অনুপমা চা দিল, চা খেতে বসেছি। সকালে চা খেতে পারিনি, কারণ আমার চা হচ্ছে চিনি ছাড়া। আমার আবার সুগারটা একটু বেড়ে গেছে। যাই হোক, এটা নিয়ে আবার সমালোচনা করো না কিন্তু। করো, কী করার আছে, সুগারটা বেড়ে গেছে। খাবো না, খাওয়া ছেড়ে দেবো বলো? কী করবো, কি ছেড়ে দেবো বলো? চিনি ছাড়া চা খাচ্ছি, ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, সবই করছি, পেটটা ফুলে যাচ্ছে। কী যে করবো চিন্তা করতে হচ্ছে। তাহলে চলো চা খাওয়া যাক, আর এই যে সুগার ফ্রি বিস্কিট। এই আজকে দুজনে মিলে বসেই একটু সময় কাটাচ্ছি। প্রতিদিন হয় না, প্রতিদিন সব সময় কাজ থাকে। দেখো, তার মধ্যে একটু কাশি কাশি হয়েছে। ঠান্ডা গরমে হচ্ছে, গরমটা আবারও গরম পড়েছে। তো এখন দুজনে মিলে একটু চা খাচ্ছি বসে আর কি, আর এই কথাবার্তা বলছি। এরপরে রান্না বান্না বসাবো। মোটামুটি একটু কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে। জামা কাপড় কেচে বাইরে মেলে দিয়েছি শুকোনোর জন্য, রোদ আছে। তো আজকে পায়েলের বাবা বাজার করলো আর কি, চিকেন এনেছে। আর এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে আলু একটুখানি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে ভেজে নিয়েছি। আর এখানে টমেটো কুচি, আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, এখন টমেটো কুচি একসাথেই দিয়ে দেবো। আর সাথে দিয়েছি গোটা গরম মশলা। এখন মাংসটা কষাচ্ছে মশলার সাথে ভালো মতন, আস্তে আস্তে কালারটাও ফুটছে। তো চিকেন ভালো করে কষে গেছে। তো কষা হয়ে গেছে, এরপরে আলুগুলো দিয়ে দেবে। এরপরে মশলার সাথে আলুগুলোকেও একটু নাড়িয়ে নেবে আর কি। এরপরে সিদ্ধর জন্য জল দিয়ে দেবে। তো চিকেন রান্না হয়ে গেছে প্রায়। এবারে জল দিয়ে একটু কিছুক্ষণ ফুটবে। কালারটা তো দুর্দান্ত এসেছে, মনে হচ্ছে ভালোই খেতে হবে। তো দেখা যাক, হয়ে গেলে পরে টেস্ট করে কীরকম হয়েছে। এই ফুল তুলে এলাম, আর এখানে এই কটা 3-4টে জবা ফুল, একটা লাল জবা, আর এই 3টে একটু হলুদ জবা, আর এই সাদা কটা ফুল আর কি। এই কটা ফুলই আজকে পুজোর জন্য পেয়েছি। তোমরা জিজ্ঞাসা করেছিলে, এই দেখো না আমার জবা গাছটা। একটা সময় প্রচুর ফুল হতো, কিন্তু এখন এখানটা না ছায়া পড়ে বড্ড, জানো তো, রোদটা কম আসে, তো যার ফলে সব বাড়ির জন্য না গাছপালার জন্য, কিছুটা গাছপালার জন্যই হবে, বড় বড় ওই যে গাছ আছে না, সেই জন্যেই এই জবা গাছটা না এখন একদমই ফুল ধরে না, জানো। আর এই জবা গাছটা এটাই যদিও বা ধরে, এইটাই তো একেবারে দেখো কত লম্বা হয়েছে, দেখেছো? এই যে জবা গাছ, আর পিছনে হচ্ছে কচু গাছ, কত বেড়েছে দেখো, জবা গাছটা কতটা লম্বা। আর এই যে দেখছো ওপরে আম গাছ, ওইদিকে হচ্ছে এই যে সুপুরি গাছ, এই যে সুপুরি গাছ দেখতে পাচ্ছ, যার ফলে কি মনে হয় এইখানেও
এই যে একটা পায়েলের বাবা আবার বোধহয় এটা একটা আম গাছই মনে হয় হচ্ছে সাইড দিয়ে। আর এইটা তো টগর ফুলের গাছ, এখন তো টগর ফুল ফুটবে না, সেই জন্য কিন্তু একটা সময় প্রচুর ফুটতো। এই দেখেছো, এইগুলো এসে পড়ে এই নারকেল পাতাগুলো এরকম। ওইখানে একটা কালকে সরালাম, আজকে আবার কখন এই সুপুরি পাতা, নারকেল পাতা বলছি, দেখো এই যে সুপুরি পাতা। দেখি সরিয়ে এটা বাইরে রেখে দিই। আর এইটা দেখো, এই পাশ দিয়ে, এনাদের বাড়ির পাশ দিয়ে, এটা বোধহয় একটা অশ্বত্থ গাছ। আমি একবার কেটে দিয়েছিলাম, আবার দেখছি এখান থেকে দেখেছো শাখা বেরিয়েছে। আর কোথায় রাখবো, কিছু বাঁশ ছিল আগে, সেই বাঁশগুলো এখানেই রাখা রয়েছে। আজকে রান্না শেষ করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম। প্রতিদিনেই একটু একটু তোমাদের ঠাকুরকে একটু দেখাই, আমার ঠাকুরের আসন। তো এবারে খেতে দেব, তো এখন খেতে দিতে চলে এলাম। তো আজকে রান্না বান্না তো এখানে রয়েছে ভাত আর বেগুন না এনেছিল পায়েলের বাবা বেশ 2-4 দিন আগে, জানো তো, একটু সরু সরু বেগুন। তো আজকে না সে একটু লম্বা লম্বা করে একটু বেগুন ভাজলাম। আর এখানে করেছি টমেটোর ডাল, আর এখানে এই চিকেনের ঝোল। এই আজকের মেনু। মাংস হলে আর কিছু অন্য কোনো পদ লাগে না। তো আজকের মাংসটা অসাধারণ রান্না হয়েছিল। তো আজকে ভালো মন্দ খেয়েছি দুপুরবেলা। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন। এবং আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।